ছোট্ট একটা কথা শোনার জন্য অনুরোধ করছি। এই যে আন্দোলনের সাথে যুক্ত হওয়া ছাত্র সমাজ, যারা আজ এই স্বাধীনতা অর্জনের অংশীদার, বলতে গেলে জীবনে আজ প্রথমবার অনলাইনে কথা বলার ইচ্ছে এই জন্য হলো যে স্বাধীন দেশে হয়তো বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, তাই সেই সাহস নিয়েই বলছি। আপনারা যারা এই আন্দোলনের সঙ্গে ছিলেন, আপনাদের সাথে কোনো হিন্দু ভাইয়েরা ছিল না? এই ছাত্রদের মধ্যে কি হিন্দু খুঁজে পাওয়া যায়নি? যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সব কিছু করেছে। এটা অন্য কারো কাছে আমার প্রশ্ন না, এই জন্যই যে এটা হয়তো তারা জানবেন না। একমাত্র যার আশেপাশে থাকে, যে যার বন্ধু, যে যার পরিচিত, তারাই একমাত্র জানবেন। তাই আমি সেটাই জানতে চাইছি যে সেখানে কি কোনো সনাতন ধর্মাবলম্বী ছিলেন না? আমি ক্ষুদ্র একটা গ্রামে বসবাস করি। সব রকম সুযোগ সুবিধা আছে, ইলেকট্রিসিটি, নেট কানেকশন, কিন্তু তবুও আজকের আগে কখনো অনলাইনে ভিডিও পোস্ট করিনি, বা লাইভ আমাকে কেউ কখনো ভিডিওতে দেখবে এমনটা ভাবিও নি। এটার সবচেয়ে বড় কারণ ছিল যে মনের মধ্যে চলমান কথাগুলো কখনো মন খুলে প্রকাশ করতে পারতাম না, তাই এসে কি বা বলবো। আর আমার কাছে মনে হয় যে এই আন্দোলনের সাথে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ, এটার বড় আর একটা কারণ হচ্ছে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া। আর এই দীর্ঘদিন সেটা হওয়ার কারণে ভেতরকার যে চাপা কষ্ট, ক্ষোভ, তারই বহিঃপ্রকাশ ঘটেছে। আর যখন সেই স্বাধীনতা বা নিজের বাক স্বাধীনতা আপনাদের সকলের চেষ্টায় অংশগ্রহণে পেয়েছি, তাই হাতছাড়া করতে পারলাম না এই সুবর্ণ সুযোগটা, যে মন খুলে একটু কথা বলবো। আর সেই কথার মধ্যে যে প্রশ্নগুলো আছে, আমি চাইছি উত্তরের আশা রাখছি, আশা করি আমি তা পাবো। আমার প্রশ্নটা এই জন্যই যে আন্দোলনকারীদের সাথে আমি নিশ্চিতভাবে হিন্দু ধর্মাবলম্বী অনেক ছাত্রছাত্রী আছেন, কারণ যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেক এমন ছাত্রছাত্রী আছে যারা হিন্দু, কিন্তু স্বাধীনতা অর্জনের পরে এই তাদের জীবনযাপনের মধ্যে একটা পরাধীনতার স্পর্শ আসতে শুরু করেছে। এখন এই বিষয়টাকে কি আপনারা এই আন্দোলনের আরেকটা অংশ হিসেবে নেবেন না? তাদেরকে কি স্বাধীনতা দেবেন না? আমার বিনীত অনুরোধ যে এই বিষয়গুলোর সঠিক ব্যাখ্যা, কারণ আমি আসলে শিক্ষাগত যোগ্যতা নেই বললেই চলে, তাই হয়তো সব কিছু গুছিয়ে বুঝিয়ে বলতেই পারিনি, কিন্তু আপনারা বুঝে নেবেন এটা আশা রাখি, আর উত্তরগুলো নিশ্চিতভাবে বুঝিয়ে দেবেন।